তো এই যে সাপ্লাই কোম্পানিটা আছে ট্রান্সগার্ড সম্পর্কে অনেকে হয়তো ইউটিউবে ফেসবুকে দেখছে। তা আমি বলি এটা হচ্ছে ম্যান পাওয়ার কোম্পানি, সাপ্লাই কোম্পানি। এটা সেমি গভর্নমেন্ট না বা গভর্নমেন্টও না, এটা হচ্ছে কি গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টের যতগুলো প্রজেক্ট আছে ওইগুলোতে তারা ম্যান পাওয়ার সাপ্লাই করে। আচ্ছা। তো এখানে যদি বলি ভিসার কী অবস্থা বর্তমানে, দুবাই ট্যাক্সি আর এই ট্রান্সগার্ড কোম্পানি, সাপ্লাই কোম্পানি যেটা, ওইটা লেবার ভিসাটা হচ্ছে বর্তমান চলমান স্টিল। এই যে কনফ্লিক্টের পরেও, যে ফেব্রুয়ারিতে যে একটা কনফ্লিক্ট হলে পরেও এটা চলমান আছে। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে আমাদের একটা প্রবলেম হচ্ছে গিয়ে আমরা এজেন্সি মাফিয়ার হাতে আছি। এজেন্সি মাফিয়া বলতে দুবাইতে ডাইরেক্ট কোম্পানিও আছে, সাপ্লাই কোম্পানিও আছে। ডাইরেক্ট কোম্পানি ফেসিলিটি একদম টু গুড, আর সাপ্লাই কোম্পানি যেটা তো তুমি আমি সবাই জানি, আমরা প্রথমে সাপ্লাই কোম্পানিতে ছিলাম। সো এই কারণে কি হয়, বাংলাদেশে সাপ্লাই ডাইরেক্ট কোম্পানি যায় না। করোনার আগে একবার গিয়েছিল, খুবই কম টাকায় তারা নিয়ে আসে লোকজনকে। এখন যদি কম টাকায় যদি লোকজন যদি চলে আসে দুবাইতে, তাহলে এই সাপ্লাই কোম্পানি আর টেবিল মাফিয়া এজেন্সিগুলো এগুলো কী করবে?